আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদের সব গুনাহগুলো মাফ করে দিক। আমার অনেক মায়েরা এসেছেন। মায়েরা, আপনাদের জন্য সবচেয়ে বেশি যে নসিহাটা, আপনারা কোনো ইন্টারনেট অ্যাক্সেসে যাবেন না। আপনার ইন্টারনেটটা আপনার স্বামীর সাথে যোগ করে দিবেন। স্বামীর ইন্টারনেট স্ত্রীর সাথে যোগ করে দিবেন। যেই স্বামী স্ত্রী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্বামীর মধ্যে কি আছে, কি আছে, ভেজাল আছে। যেই স্ত্রী স্বামী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্ত্রীর ভিতরে ভেজাল। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা? প্রথম, আজান হলে নামাজ। 2 নাম্বার, রমজানের রোজা। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীরা খুশি। রাসূল শুধু একা খেদমত দিতেন না, খেদমত তিনি করতেনও। বিবির খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিকে দিয়ে কাপড় ধোয়ান নাই, কোনদিন বিবিকে দিয়ে একটা রান্না করান নাই। এগুলো শুধু আপনারা শুনে যান, বাস্তব জীবনে আপনি এগুলো ফলো করেন না। এই জন্যই বাংলাদেশের সমাজটা এত পিছিয়ে পড়েছে। মুসলমানরা বিবিদের উপর অত্যাচার করে সবচেয়ে বেশি। সারাদিন বিবিরা রাঁধে আমাদের বাংলাদেশে, ঠিক না ঠিক? একটু খবরও নেয় না খেয়েছি কিনা। কি মোবাইল আছে? এখন কে রাঁধে? কে আপনার রান্না কে করে? আরে মিয়া, ফটর ফটর করো। কয়দিন রাঁধছো তুমি? একদিনও নয়, ফটর ফটর করতেছে বেশি। কেন রান্না না? কেন রান্না না? কাপড় নিজেরটা কয়দিন ধুয়েছ? একদিনও না। আমরা হুজুরদেরকে প্রশ্ন করবা, হুজুররা ধোয় কিনা? আমি আজমির খবর জানি, ও নিজের কাপড়টা নিজে ধোয়। আমি ওর ধমকেছি, বাচ্চার কাপড়ও ধোয়। আমরাও চেষ্টা করি। বিবিরটা আমি ধুবো, আমারটা বিবি ধুবে। হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাস। 5টা উপকার করে। কয়টা? 1 নাম্বার, লেবাস কখনো কারো বদনামি করতে পারে না। 2 নাম্বার, লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নাম্বার, লেবাস সৌন্দর্য বাড়ায়। 4 নাম্বার, লেবাস মানুষকে প্রোটেকশন দেয়। ঠিক না ঠিক? 6 নাম্বার, লেবাস 5 নাম্বার, লেবাস কখনো আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আপনি স্বামীর সহযোগী হবেন, স্বামীর সৌন্দর্য আপনি বাড়াবেন। আবার স্ত্রীর সৌন্দর্য বাড়াবে কে? স্বামী। আবার দুইজন দুইজনের সাথে লেগে থাকবেন, কখনো আলাদা হবেন না। দুইজন দুইজনকে প্রোটেকশন দিবেন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। দুইজন দুইজনের কারণে সমাজে সম্মানিত হবে। আপনার স্ত্রীকে আপনি সম্মানিত করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, আমার বিবি, আমার বিবি সাইয়েদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি কমপ্লিমেন্ট দিতেন নিজের বিবিকে। আয়েশা সিদ্দিকা না হলে তিনি হাদিস পড়তেন না। অন্য সাহাবীরা বলছেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন, না, গত 1 সপ্তাহ কি হাদিস পড়েছি বলো। কেউ 2টা, কেউ 3টা। এবার বললেন, দাল্লানি হুমায়রা, ও লালি, ও লালমণি, তুমি বলে দাও কি কি হাদিস গত 1 সপ্তাহ আমি পড়েছি। দাড়ি কমা সহ সব মা আয়েশা বলে দিলেন। তিনি বলতেন, যেটা আমি একবার শুনতাম, মা নাসি তো কাপ, এটা আমি আর কখনো ভুলে যেতাম না। আয়েশার পরে এই ব্রেন পেয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। একবার শুনলে তার মুখস্থ হয়ে যেত। আমাদের মেয়েদেরকে যদি আমরা দিন শিখাতাম, আমাদের দেশের চিত্রটা অন্যরকম হতো। ঠিক না ঠিক? দিন শিখানোর সেই পরিবেশ তো আমরা পাইনি। আমরা কো এডুকেশনে দিয়েছি আমাদের মেয়েদেরকে। ক্লাস 5 থেকেই ছেলে মেয়েরা নষ্টামিতে লিপ্ত হয়। 6-এ উঠলে তো মহাস্থান গড়ে, দেখবেন জোড়ায় জোড়ায় বসে বাগবাকুম বাগবাকুম। কথা কন না কেন? আচ্ছা না নাই? স্কুল চলছে, জোড়ায় জোড়ায় দেখি যে স্কুলের ড্রেস পরা পোলা মাইনে ঘুরতেছে। আমাদের পুলিশগুলো তো অথর্ব, এদের হাতে কোনো পাওয়ার নাই। এদেরকে পাওয়ার দেওয়া হয় না। সারা রাত খেটে চোর ধরে, নেতা ফোন করে বলে, এই কারে ধরছ, ছাড়, তোরে পাঠায় দেবো খাগড়া ছড়ি। হে কয়, ভিক্ষা চাই না, কুত্তা সামলা। চোরে চুরি করে আমার কি? এই শয়তানি থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে।
এই শয়তানি মুক্ত করতে হবে সমাজকে, ঠিক না ঠিক? কোরআনের আইন আছে, যেখানে জুট চুরি নাই সেখানে। ভারতে জাহাঙ্গীর ছিলেন যখন প্রেসিডেন্ট, জাহাঙ্গীরকে বলা হলো আপনার রাজপ্রাসাদের পাশে প্রতি রাতে একটা ছেলে এসে একটা মেয়ের সাথে খারাপ কাজ করে। তিনি চিন্তা করলেন, আমার রাজপ্রাসাদের পাশে আমার ছেলে ছাড়া কে থাকতে পারে। রাতের বেলায় তিনি চোখ বন্ধ করে চোখ বেঁধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এক কোপে ওই ছেলের দ্বিখণ্ডিত করে দিলেন। এরপরে চোখ খুলে দেখে যে ওনার ছেলে না, এক গ্লাস পানি খেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, খলিফা জাহাঙ্গীর আপনি চোখ বাঁধছেন কেন? বলছে, চোখ বাঁধছি এই জন্য, যদি আমার ছেলে হয় দরদে আমি এই কাজটা করতে পারবো না। পানি খেলেন কেন? আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আমার ছেলে না। সুবহানাল্লাহ বলবেন না? ভারত এমনি সোজা ছিল না। আপনি একটা মেয়ের ইজ্জত নষ্ট করবেন, রাস্তায় খাড়ায় খাড়ায় মেয়েকে প্রেজেন্ট করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি, ঠিক না ঠিক? আজকে আমাদের বহু নির্যাতিত পরিবার আছে না নাই? গত পরশু দিনে এক মেয়ের মা বিচার দিয়েছে, মেয়ে কলেজে যাবে, গাড়িতে উঠতেছে, এক ছেলে তাকে ফলো করে গাড়িতে উঠেছে। মেয়ে বসছে বিছনায়, ছেলে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির লোকেরা বলল, তুমি কে? মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি চিনো? কয় না, আমাকে বিরক্ত করতেছে। বাসের লোকেরা তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। বিচার আসলো যে স্যার, এই ছেলেটা হয়তো মেয়ে তার কোনো ক্ষতি করতে পারে, আপনি একটু কিছু দেখেন। প্রশাসনের কাছে কোনো বিচার আছে? কথা কর না কেন? আসে কোনো কসুর বিচার? আমি বললাম যে ঠিক আছে, তুমি ওই পোলা যদি আসে খবর দিও, খবর দিও, কত ধানে কত চাইল দেখা দেবো আমরা। সামনে আমাদের সময় আসতেছে, ইসলাম আছে যেখানে, শান্তি আছে। কোন চাঁদাবাজকে আমরা চাঁদা তুলতে দেব না, কোন মানুষের উপর জুলুম চলবে না। একটা অটো চালক 10টা টাকা কামাই করতে তার 10 মিনিট অটো চালানো লাগে। তরকারির ব্যবসায়ী সারাদিন বসে বসে 500-600 টাকা ইনকাম করে, আর তুমি থাপা দিয়া পিডা দিয়া তারা নিয়ে যাবা? এত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যবসায়ী বসে ব্যবসার জিনিস বেচছেন, খেজুর। রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখে যে নিচে ভিজা উপরে শুকনা। রাসূল বললেন, নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হইলে পানি কোথায় পড়তো? উপরে। পড়ছে কোথায়? নিচে। নিচে ভিজা খেজুর, উপরে কি? শুকনা খেজুর। রাসূল বললেন, মান গাসসালাইসা ফিনা, যে ধোঁকাবাজ হয় সে কখনো আমার উম্মত হতে পারে না। ঈদের বাজারে গেলেন ওমর, গিয়ে দেখেন নিজের ছেলে উট নিয়ে দাঁড়ানো, তিনি মুখ বেঁধে ফেললেন, গিয়ে বললেন, বাবা উটটা কত? ছেলে বলছে এত। তিনি বলছেন, কত দিয়ে কিনছো? কয় কিনা দাম আপনারে কমু কেন? এবার ওমর মুখ খুললেন, কয় আব্বা। ওমর বলছেন, হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি উটের ব্যবসায়ী হইলা কবে? কয় আব্বা ব্যবসায়ী না, একটা শুকনা উট কিনেছি, মামারা খালুরা কিছু পয়সা দিয়েছেন, সেই উটটা আপনি যেখানে বসেন তার পিছনে ওই মাঠে খাইয়েছি, ওটা একটু মোটা তাজা হয়েছে, এখন নিয়ে এসেছি। ওমর বললেন, ওই মাঠের মালিক হলো জনগণ, উটের কিনা দাম নিয়ে ঘরে আসবা, বাকি দামটা সরকারের ফান্ডে জমা দিয়ে দিও। এরা এমনি জান্নাতের খবর পায়নি, এমনি দুনিয়াতে থাকতে এরা জান্নাতি হয় নাই। ওমর ফারুক আবু বকরকে ওনার বিবি কিছু টাকা পয়সা জমা করে দিলেন, ঈদের দিন ছেলের একটু ভালো গুড়া খেতে চায়, নিয়ে আসো। অর্ধ পৃথিবীর শাসক তিনি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে রওনা হয়েছেন। ওমর সামনে দাঁড়ালেন, আপনি যদি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে যান, খেলাফত চালাবে কে? বলছে, ওমর আমার পরিবার তো আমাকেই চালাতে হবে। একটু 3 টাকার মেম্বার টাকা ফেলায় তার বাঁচা দেয় না। কথা বল না কেন? একটা চেয়ারম্যান নির্বাচনে খরচ করে 4 কোটি, কেন? কেন কেন 20 কোটি তুলবে? আবু বকর বললেন, ঠিক আছে। বলছে, একটু কিছু নিয়ে আসবেন। আবু বকর ওই টাকাগুলো নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দিলেন, আর বললেন, শুনেন
আগামী দিন থেকে আমার সংসারে এই টাকাগুলো কম দিয়ে দিয়ে। ঈদের দিন সকাল আবু বকর হাত খালি, বিবি বলছে টাকাগুলো দিয়েছিলাম, বলছে টাকাগুলো তো তোমার লাগবে না, এই জন্য আমি সরকারের খাতায় গরিব মানুষের জন্য দান করে দিয়েছি। কোন দিন? কোন দিন? ঈদের দিন। এরা এমনি জান্নাত পায়নি, এমনি এরা জান্নাতের বাসিন্দা হয়নি। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদ ছিল এদের প্রাণ। কিছু হলেই কোথায় যেতেন? মসজিদে। নজরুল কোথাকার গান গেয়েছেন, মসজিদের পাশে আমার। কত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠস্বর সুন্দর। যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর ঠাকুরা কি বলেছে? ঠাকুর আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। এখানে একটু আল্লাহকে ঢুকিয়ে দিলে তো এটা হামদ হয়ে যেত। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একটা সহজ। তাওহীদ আর শিরক মধ্যখানে সামান্য পার্থক্য, জান্নাত আর জাহান্নাম। নামাজে গেলেন জান্নাতি, নামাজ ছেড়ে দিলেন কোথায়? রাসূল বলেছেন জুতার ফিতা যেমন কাছে, জান্নাত জাহান্নাম এমন কাছে। আপনি ঠিক করে নেন কোনটা আপনি করবেন। আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।